সিঙ্গুরের ঘটনায় শ্রীরামপুর গার্লস হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া, অন্যজন মৃত নার্স দীপালি জানার বন্ধু রাধা গোবিন্দ ঘটক। ধৃতদের আজ আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করার কথা হলেও তা হয়নি। দেহ কলকাতায় পাঠানো হয়। তখনই গাড়ির সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম ও বিজেপি। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। উল্লেখ্য, বুধবার রাতে সিঙ্গুরের বড়াতেলিয়া মোড় এলাকায় শিবম সেবা সদন নার্সিংহোম থেকে নন্দীগ্রামের তরুণী নার্স দীপালি জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়। খুনের অভিযোগ দায়ের করেন মৃত নার্সের বাবা সুকুমার জানা। ঘটনাকে কেন্দ্র করে গতকাল সারাদিন উত্তাল হয়ে ওঠে এলাকা। 6 ঘন্টারও বেশি সময় ধরে 31 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিআইএম। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়াকে চণ্ডীতলার জনাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত নার্সের বন্ধু রাধা গোবিন্দ ঘটককে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে আজও পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দল। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আন্দোলন করছিলাম, আমাদের সামনে থেকে বডি নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমরা আমরা পুলিশের যত সহায়তাই দিয়েছি, অন্যান্য মানুষরা লাঠি অত্যাচার করলে আমার পায়ে লেগেছে, হাতে লেগেছে। ছেলে পুলিশ বুকে লাঠি মেরেছে, মেয়েদের বুকে ঘুষে মেরেছে। পুলিশের মধ্যে মেয়েদের ওপর গাড়ি চালিয়ে যাচ্ছিল, আমরা বাধা দিই, মেয়েরা বাধা দেয়। মেয়েদের ওপর ছেলে পুলিশ অ্যাটাক করেছে, অত্যাচার করেছে। আমরা শেষ থেকে যাবো। আহত হয়েছেন আপনি? অনেক দুজন মহিলা আহত হয়েছেন, একটা মহিলার বুকে ঘুষি মেরেছে পুলিশ। আইসি আমাদের সামনে বলেছে যে মেডিকেল বোর্ড বসে এখানে পোস্টমর্টম হবে, সেই মতন এখানে মর্গে বডি রাখা আছে। আজকে হঠাৎ যখন সিল করা মর্গ তালা খোলা হবে, তখন আইসি বলছে যে এটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। কোনো অবস্থাতেই আমরা ভারতীয় জনতা পার্টি এটা হতে দেব না। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।